নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আমি একটা বুক হল করতে চলেছি, আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এই বুক হলটা বেশ কিছুদিন আমার করা হয়নি, মানছি সেটা। সেটা কারণ হচ্ছে যে আমি বেশ কিছু মাস বই কিনিনি, প্রচুর পুজো বার্ষিকী কিনেছিলাম। তারপরে এই অক্টোবর নভেম্বর মাসে বেশ কিছু বই আমি সংগ্রহ করেছি, সবটাই অনলাইন করেছি, কলেজ স্ট্রিট যাওয়া হয়নি আমার। তো যা সংগ্রহ করেছি সেগুলোই আপনাদের দেখাবো। যদি আপনাদের এইরকম ফরম্যাট ভালো লাগে, আমি জানি কারোর কারোর লাগে আপনাদের, তাহলে জানাবেন, এরকম ফরম্যাটে আরো ভিডিও পাবেন। তাহলে শুরু করা যাক। প্রথম যে বইটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা বিখ্যাত বই। বইটার নাম ক্রাইম কাহিনীর কালক্রান্তি। লেখকের নাম হচ্ছে সুকুমার সেন এবং আনন্দ পাবলিশার্স থেকে এটি বেরিয়েছে। এর দেখতেই পাচ্ছেন সব ডিটেল, প্রিন্টেড ডিটেল সব দেওয়া রয়েছে। এর মুদ্রিত মূল্য 450 টাকা। এটা বেসিক্যালি ক্রাইম কাহিনী, মানে গোয়েন্দা গল্প বা ক্রাইম নভেল, এগুলো উৎপত্তি ঠিক কোথা থেকে হয়েছে, আমাদের বাংলা ডিটেকটিভ কাহিনী বা উৎস কি, কিভাবে তার বিবর্তন ঘটেছে, সেটা সুকুমার সেন নিজের মতো করে একটা বলতে পারে লিপিবদ্ধ করেছেন। তো এটা একটা অত্যন্ত বিখ্যাত বই। এই বইটির ব্যাপারে প্রথম জানতে পারি প্রলয় বসুর লেখা একটি বই আছে গোয়েন্দা নিয়েই। তো সেখানেও একটা গোয়েন্দাদের হিস্ট্রি নিয়ে একটা ক্রোনোলজি রয়েছে বলতে পারেন। তো সেখানে আমি প্রথম জানতে পারি। তারপরে আমার বন্ধু কাম ভাই বুক টিউবার সুশোভন রায় আমাকে এই বইটির কথা বলে। তো একদিন অ্যামাজনে কিছু সেল চলছিল, সেই সেলে আমি এটা সংগ্রহ করেছি। তো মোটামুটি এখানে যে চ্যাপ্টার গুলো রয়েছে আপনাদের দেখাই, চ্যাপ্টার গুলো বেশ মানে ইন্টারেস্টিং আর কি, বেশ চিত্তাকর্ষক। আমি দেখাচ্ছি আপনাদের চ্যাপ্টার গুলো। এই যে দেখুন, বুদ্ধি স্মরণ, উপক্রম, বিচিত্র কাহিনী, নীতি কথা, অপূর্ব কথা, তারপরে বিদ্যা স্মরণ, হ্যাঁ, ভাব স্মরণ, রবীন্দ্রনাথ ঠাকুর ও হেনরি, তারপর ফাঁড়ি দারোগা, থানা পুলিশ, দেশি বিলাতি, পালা বদল, এরকম। সুকুমার সেন আপনারা জানেন যে উনি ভীষণই বিখ্যাত একজন মানুষ ছিলেন। তো ওনার লেখা মানে কিছু গোয়েন্দা গল্পও আছে, আপনারা পড়তে পারেন। সেটা নিয়ে একটা বুক হলে দেখিয়েছিলাম, আমার কাছে আছে, আমার এখনো পড়া হয়নি। যেখানে কালিদাস হচ্ছেন গোয়েন্দা। তো ভীষণই ভার্সেটাইল একজন মানুষ। ওনার লেখা এই বইটি অবশ্যই পড়ে আপনাদের এখান থেকে কিছু ফান্ডা শেয়ার করার চেষ্টা করব আমার এই চ্যানেলে, এবং আরেকটি চ্যানেল আমার এসেছে খুব সম্প্রতি, ফান্ডা ভাইবস, সেখানেও এগুলো নিয়ে পরবর্তী বইতে। বইটির নাম হচ্ছে নীরেন ভাদুরী সমগ্র, তৃতীয় খণ্ড, সৌভিক চক্রবর্তী, মাচ অ্যাওয়েটেড। যারা বিশেষ করে সুপার ন্যাচারাল বা হরর উপন্যাস গল্প পড়তে ভালোবাসেন এবং যারা সিরিজটা দেখেছেন এবং ভালোবেসেছেন, তাদের জন্য তৃতীয় খণ্ডটি ভীষণই অ্যাওয়েটেড ছিল, ইগারলি অ্যাওয়েটেড ছিল। তো আমিও অপেক্ষা করছিলাম এবং বেরোবার কিছুদিন পরে আমি এটা সংগ্রহ করেছি। সৌভিক চক্রবর্তীর লেখায় নীরেন ভাদুরী সিরিজ ভীষণই ভালো একটা হরর সিরিজ আমি বলবো। সব হরর সিরিজ যে ভালো হয় তা নয়, আপনারা জানেন সেটা, কিন্তু এটা কিন্তু জেনুইনলি ভালো। কারণ এতে শুধু হরর নয়, এর মধ্যে অনেক কিছুই রয়েছে। বলতে পারেন মেটাফিজিক্যাল একটা ব্যাপার রয়েছে, ফিলোসফিক্যাল ব্যাপারও রয়েছে বেশ কিছুটা। এবং সর্বোপরি নীরেন ভাদুরীর চরিত্র ভীষণই ইন্টারেস্টিং একটি চরিত্র, লেয়ার্ড একটি চরিত্র। সেজন্যই মোটামুটি নীরেন ভাদুরীর সমগ্রগুলো আমার সংগ্রহ করা। তৃতীয় খণ্ডটা আমার প্রথম খণ্ডের তুলনায় একটু ইনফিরিয়ার লেগেছিল, তবে দ্বিতীয় খণ্ডেরই একটা এক্সটেনশন এখানে রয়েছে, দ্বীপ প্রকাশনা এটা বের করে, এটা তো আপনারা সকলেই হয়তো জেনে গেছেন। মূল্য হচ্ছে 500 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন সোহম সিনহা, উনি অলংকরণ গুলো করেছেন। একটা কথা মুখ রয়েছে বা ভূমিকা রয়েছে, রাজস্বী গুপ্ত সেটি লিখেছেন। দুটো সুদীর্ঘ উপন্যাস রয়েছে, বেশ দীর্ঘ, সুদীর্ঘ বলবো না, বেশ বড় দুটো উপন্যাস রয়েছে, কে প্রথম কাছে এসেছি এবং মহাসিন্ধুর ওপার থেকে। দারুণ কিছু
ইলাস্ট্রেশন রয়েছে, এরকম কিছু ইলাস্ট্রেশন রয়েছে। ফন্ট আর প্রিন্টিং কোয়ালিটি তো ভালো বলেই মনে হচ্ছে। এটা কবে পড়বো জানি না, পড়বো তো এটা অবশ্যই প্রায়োরিটি দিয়েই পড়বো এবং আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। দ্বীপ থেকেই এসেছে আমার কাছে ঐতিহাসিক রচনাবলী ধীরেন্দ্রলাল ধর। এই সম্পাদনা করেছেন অমিতাভ চক্রবর্তী। ইনি কিন্তু চমৎকার কাজ করছেন। আগেও আমি বলেছি যে বেশ কিছু আহ একদা জনপ্রিয় কিন্তু এখন হারিয়ে গেছে তার লেখা সেরকম কিছু লেখকের বেশ কিছু দুষ্প্রাপ্য লেখা নিয়ে উপন্যাস সংকলন, গল্প সংকলন বের করছেন। ধীরেন্দ্রলাল ধরও ভীষণ পপুলার ছিলেন একসময়, প্রচুর লিখেছেন ছোটদের জন্য বিশেষ করে। ঐতিহাসিক লিখেছেন, এর বাইরেও ওনার রহস্য, গোয়েন্দা, সামাজিক সব রকম গল্প উপন্যাসই আছে। ঐতিহাসিক রচনাবলী মানে ঐতিহাসিক উপন্যাস গল্প ওনার স্পেশালিটি ছিল। এই যে ধীরেন্দ্রলাল ধরের একটি ছবি রয়েছে যাকে ইংরেজিতে মাগ শট বলে, এবং ওনার পুরো একটি লেখক পরিচিতি রয়েছে। 1991 সালে তিনি মারা গেছেন। আমি ওনার একটি উপন্যাস পড়েছিলাম ছোটবেলায়, খুব ভালো লেগেছিল। সেটা শুশুনিয়ায় একটি গুপ্তধনের সন্ধান নিয়েছিল। সেটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমি ওনার অনেক লেখাই পড়েছি। গত বছরও একটি লেখা আমি সংগ্রহ করেছি ওনার। তবে বেশ কিছুদিন পরে একটি মানে নামকরা প্রকাশনা থেকে ওনার এরকম একটা গল্প সংকলন বেরিয়েছে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। মাথায় আমার একটু ইনফিরিয়ার মনে হয়েছে, যাই হোক, হয়তো আমার কপিতেই কিছু সমস্যা আছে, এটা হতে পারে। এই সূচিপত্রতে রয়েছে নীল রায়ের মাঝি ওসি বাজে ঝনঝন। এটা বেশ নামকরা একটা উপন্যাস ওনার লেখা। হে বীর প্রণাম করি, মহাকালের পূজারী, লাল চাঁদের টাকা, নিম চাঁদের লাঠি। প্রত্যেকটাই ঐতিহাসিক ঘটনার উপরে বেস করে লেখা উপন্যাস। আর প্রত্যেকটাতে এরকম হেড পিস রয়েছে, আপনাকে আমি দেখাই। সেটা অরিজিনাল, যেটা টেক্সট সেটা রয়েছে। এই দেখো, বাংলার ভুলে যাওয়া যুগের এক বিপ্লব কাহিনী, শ্রী ধীরেন্দ্রলাল ধর। এই যে কমলা বুক ডিপো থেকে প্রকাশিত কিশোর গ্রন্থাবলী 1-এর উপন্যাসটির প্রথম পৃষ্ঠা। এই যে এটা হচ্ছে অরিজিনালটা, বুঝতে পেরেছেন? তারপরে এরকম করে উপন্যাসটি রয়েছে। এর এমনি লেখা খুবই ভালো, এবং প্রত্যেকটি উপন্যাসে আপনার এরকম করে আসল যে এটা রামধনুতে প্রকাশিত উপন্যাসটি দেখুন হেড পিস দেয়া আছে, বা শীর্ষ চিত্র বাংলা যেটাকে বলে সেটা দেয়া রয়েছে। এরও প্রচ্ছদটা ভীষণ সুন্দর। দেখা যাক প্রচ্ছদটি কে এঁকেছে। সুবিনয় ধীরেন্দ্রলাল ধরের ছবি তো দেখালামই। এটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী, ওনার সম্পাদকের একটি পরিচিতি রয়েছে, এবং পেছনে রয়েছে ধীরেন্দ্রলাল ধরকে নিয়ে কিছু কথা। বেশ একটা ভিনটেজ লুক আছে না বইটিতে? কি মনে হয় আপনাদের? এটা তো অবশ্যই পড়বো। আচ্ছা, এর সঙ্গে দেখাই যে আমি বই পিয়ন থেকে আমার বইগুলো অনলাইনে আনাই। ভীষণ সুইফট আর ভালো সার্ভিস ওনাদের। তো এই বই পিয়নের দেখুন একটা খুব সুন্দর বুক মার্ক আমি পেয়েছি। হারমিওনি গ্র্যাঞ্জার, হ্যারি পটারের বিখ্যাত ক্যারেক্টার, সেটা রয়েছে, বই পিয়নের লোগো রয়েছে। আচ্ছা, এবার চলে আসছি সুপ্রকাশের একটি উপন্যাসে, সুপ্রকাশ থেকে প্রকাশিত একটি উপন্যাসে, সৌভাগ্য শলাকা, অলোক সান্যাল। এই অলোক সান্যালের ঐতিহাসিক লেখা আমার বেশ ভালো লাগে পড়তে। উনি বেশ কিছু বছর ধরেই লিখছেন, ছোটদের জন্যও লিখতেন আগে, এখন মূলত বড়দের উপন্যাসে উনি কনসেন্ট্রেট করেছেন। তো ওনার লেখা পড়তে আমার বেশ ভালো লাগে পার্সোনালি। তো সেজন্যই এটা সংগ্রহ করা, যখন জানতে পারলাম এটা আমি সংগ্রহ করে নিলাম, বই পিয়ন থেকেই করেছি। দেখুন এখানে আরেকটি আছে, দেখুন এটি স্বয়ং হ্যারি পটার। গর্বে কি লেখা আছে পড়া যাক। খ্রিস্টীয় প্রথম শতাব্দী, এক রোমান সেনাপতির হাতের বর্ষা ফলক বেয়ে নেমেছিল পবিত্র রক্ত। ঈশ্বরের সন্তানের জন্ম নিয়েছিল রহস্যে মোড়া এক অলৌকিক সম্ভব শ্রুতি কথা, সৌভাগ্য শলাকা। এই উপন্যাসে প্রথম শতাব্দীর এই শ্রুতি কথার সূত্র এসে মিশে গিয়েছে বর্তমান শতাব্দীতে। মিথ নাকি ইতিহাস? সৌভাগ্য শলাকার অস্তিত্বের খোঁজে প্রাচীন ইতিহাস গবেষকদের সঙ্গে সমুদ্র প্রত্নতত্ত্ববিদ এমা মিলারের দুঃসাহসিক অভিযান এই উপন্যাস। তাহলে বুঝতেই পারছেন যে কিছুটা সত্যি ঘটনা, কিছুটা ফিকশন মিশিয়ে
এটি লেখা হয়েছে সুপ্রকাশের পেজ কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে খুবই ভালো হয় সেটা। 450 টাকা বইটির মূল্য। আর সুপ্রকাশ খুব কোয়ালিটি লিটারেচারে বিশ্বাস করে এবং ওনাদের বেশিরভাগ বই বেশ একটা অন্যরকম ব্যাপার থাকে, কনসেপ্ট ওয়াইজ বলুন বা ইভেন প্রোডাকশন ওয়াইজও থাকে। তো পড়ে বেশ এই ধরনের কিছু অলঙ্করণ রয়েছে যেরকম আপনাদের দেখালাম। দেখুন আরেকটা অলঙ্করণ, বিখ্যাত একটি ঘটনা ক্রুসিফিকেশন, তারও ছবি রয়েছে এখানে। আচ্ছা, এর প্রচ্ছদ দেখেছেন সৌজন্য চক্রবর্তী আর অলঙ্করণ করেছেন অদ্বয় দত্ত। লিপিঘরকে কৃতজ্ঞতা জানানো হয়েছে এখানে। আর উৎসর্গ করা হয়েছে খুব ইন্টারেস্টিংলি, যারা এখনো প্রশ্ন করতে ভোলেনি। পেছনের ফ্ল্যাপটা এমন দেখতে, এই দেখুন। আচ্ছা, এখানে ওনার লেখক পরিচিতি রয়েছে। নদিয়া জেলার মানুষ অলোক সান্যাল শিক্ষকতায় নিয়োজিত, ভূগোল, হিউম্যান জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন, ইতিহাসের সঙ্গে হিউম্যান জিওগ্রাফি সিনথেসিস ঘটান তিনি তার লেখায়। বাহ, বেশ ভালো একটা অ্যাটেম্প্ট বলে আমার মনে হচ্ছে। এটা সুদীর্ঘ উপন্যাস, সময় লাগবে পড়তে, চেষ্টা করবো পড়ে। এরপর যে বইটা আপনাদের সামনে রয়েছে এটা ভীষণই অ্যান্টিসিপেটেড একটা বই তাদের জন্য যারা স্পাই থ্রিলার পড়তে ভীষণ ভালোবাসেন আমার মতো। আর অভিক দত্ত যাদের কাছে একটি অত্যন্ত পরিচিত একটি নাম। অভিক দত্ত নানা রকমের লেখা লিখতে সিদ্ধহস্ত, কিন্তু স্পাই থ্রিলারে উনি যাকে বলে তা ওনার মাস্টারিটা একদম সুপ্রিম পর্যায়ে চলে গেছে আমার মতে। মানে প্রায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেরই লেখেন আমার মতে। ভীষণ অথেন্টিকও থাকে ওনার স্পাই থ্রিলার গুলো। যাই হোক, তো এটা ওনার আগে একটা বেরিয়েছিল বিশ্বাসঘাতকের সন্ধানে, তারই একটা সিকুয়েল। সেটা আমি কিছুদিন আগেই পড়েছি। এটা পড়ে একসঙ্গে একটা রিভিউ দেওয়ার ইচ্ছে রয়েছে। এনিওয়েজ দেখা যাক এর ফ্ল্যাপে কি লেখা আছে। এই দেখুন, ওটি বিশ্বাসঘাতকের সন্ধানে কাহিনীর সিকুয়েল, যেটা এইমাত্র আপনাদের বললাম। ইসলামাবাদ, ফ্যাসলাবাদ, করাচি, বহালপুর, মুলতান এবং কোয়েটা জুড়ে এর পটভূমি রয়েছে। আর স্পাই থ্রিলার যেমন হয়, জঙ্গি হানা, জঙ্গি শূন্য করে দেয়া যায় কিনা সেই নিয়ে কিছু স্প্যানিশ এজেন্টসদের নিয়ে এটি আবর্তিত হয়েছে। এতেও দেখুন রনের একটি বুকমার্ক আমি পেয়েছি, রন উইজলির। আচ্ছা, এতে দেখুন কি আছে, সুন্দর স্ক্যান করা যায় ক্যাটালগ পাওয়ার জন্য পত্রভারতীর। এগুলো পত্রভারতীর খুব ভালো জিনিস একটা আর কি। ভীষণই স্লিক প্রোডাকশন, খুবই ভালো প্রোডাকশন। এর মুদ্রিত মূল্য হচ্ছে 475 টাকা। আর এটাকে উৎসর্গ করা হচ্ছে যারা প্রতি মুহূর্তে আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করে চলেছেন, তাদের শ্রদ্ধা জানায়। ফ্যান্টাস্টিক। উনি নিজে একটা ভূমিকা লিখেছেন। এই ধরনের কিছু হেডপিস রয়েছে, দেখুন দারুণ হেডপিসটা। এটা এইভাবে এসছে, এইভাবে দেখুন এরকম কিছু ইলাস্ট্রেশন রয়েছে। বিশাল বড় একটি উপন্যাস, কিন্তু মোটামুটি 324 পাতার একটি উপন্যাস। এটা হচ্ছে অভিক দত্তর লেখক পরিচিতি। ওনার বেড়ে ওঠা অশোকনগরে। অশোকনগরে আরেকজন বিখ্যাত লেখক আছেন কৌশিক মজুমদার। আর এই বইটির প্রচ্ছদ দেখেছেন সুদীপ্ত দত্ত। পেছনে এরকম রয়েছে, মোটামুটি ওই ব্লার্বে যা দেয়া আছে ফার্স্ট ফ্ল্যাপে সেটাই ব্যাক কভারে দেয়া রয়েছে। এই জিনিসটা দারুণ লাগছে আমার দেখতে। যাই হোক, এটা অবশ্যই পড়ে দেখব। ভালো তো হবেই, কতটা ভালো সেটা হচ্ছে এখন বিচার্য। আচ্ছা, এরপর একটা দারুণ জিনিস আপনাদের এইভাবে দেখিয়ে দিই। বিভার প্যাকেজিং অসাধারণ, কিন্তু এই ব্যাগ গুলো যে দেয় না আমার দারুণ লাগে। এই দেখুন, গ্রাম বাংলার ভূত ভুতু, বুঝতেই পারছেন বইটা গ্রাম বাংলার ভূতেদের নিয়ে একটি সংকলন। বিভার যে ভূতের বই নিয়ে খ্যাতি আছে সেই মুকুটে আরেকটি পালক যোগ করছে এই গ্রাম বাংলার ভূত ভুতুম। দুটো কাভার আছে, ব্যাক কাভার একটা আছে ডিস্টিংক্ট, আর ফ্রন্ট কাভারটা এমন দেখতে, বিভা প্রকাশনা। আচ্ছা, এখানে একটা বুকমার্ক আমি খুঁজে পেলাম হাতে হাতে। এটা হচ্ছে ডোবি।
এটা হ্যারি পটারের একটা চরিত্র, খুব নাম করা, যারা হ্যারি পটার পড়েছেন জানেন। আচ্ছা, দেখা যাক এখানে কি লেখা আছে। এই দেখুন, গ্রাম বাংলায় ভূতের গল্প। পড়ে শোনাই আপনাদের, এটা বেশ সুন্দর লেখা। গ্রাম বাংলার ভূতের গল্প বলতে সাধারণত মানুষ ভাবে যে তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকা শাকচুন্নি অথবা পুকুরের জলের থেকে হাত বাড়িয়ে মাছ খেতে চাওয়া মেছো পেত্নী, প্রচলিত কথায় যাকে বলে গেঁয়ো ভূত। গ্রাম বাংলার পটভূমিকাতে গ্রামের সেসব মানুষ আর ভূত পেত্নীদের নিয়ে একটা খাঁটি সাইকোলজিক্যাল হরর গল্প সংকলন এই বই। গ্রাম বাংলার চেনা ভূতেদের একটা নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সংকলনে। আর চেনা জানা সমস্ত গ্রাম্য ভূতের মধ্যে দুজন নতুন ভূতের দেখা এই বইতে পাঠকরা পাবেন। এই দুই ভূত একদম নবীন সদস্য গ্রামীণ ভূত সমাজে, কিন্তু নবীন বলে তাদের ভুল করে অবজ্ঞা করবেন না যেন। ভয় দেখাতে এরা প্রবীণ ভূতেদের থেকে কিছু কম যান না। বাহ, ভালো লিখেছে। এই দেখুন, এরকম একটা কিছু ছবি রয়েছে, অলঙ্করণও অসাধারণ, দারুণ অলঙ্করণ। আমার কাছে সবচেয়ে ভয়াবহ লাগছে এটা, এটাও কম ভয়াবহ নয়, বেশ অ্যাটমসফেরিক একটা হরর ব্যাপার রয়েছে। এই গল্প শোনাচ্ছেন, ভূতের গল্প শোনাচ্ছেন একজন বয়স্ক মানুষ। এই সম্পাদনা করেছেন সুমঙ্গল পণ্ডিত, যিনি ভূত কুতুমও সম্পাদনা করেন। এর দাম 599 টাকা। এটা আমার একটু বেশি মনে হয়েছে, যদি সাইজটা একটু বড় হতো তাহলে হয়তো এটা আমার যথাযথ মনে হতো। যাই হোক, সেটা ঠিক আছে। এর ভেতরে কি মাল মশলা আছে সেটার উপরেও তো ডিপেন্ড করছে, কাজে না পড়ে কোনো মন্তব্য করা হয়তো ঠিক হবে না দাম নিয়ে। প্রচ্ছদ দেখেছেন নিরুপম মজুমদার ও ইন্দ্রজিৎ কর্মকার। অলঙ্করণ একটা টিম করেছে, টিম কল্পক, যাতে রয়েছে রনি বাসু, তমজিৎ দেব, শেখ দিলার এবং ইন্দ্রজিৎ কর্মকার, চারজনই ভালো অলঙ্করণ শিল্পী। গ্রাম বাংলার মানুষকে এটা উৎসর্গ করা হয়েছে, বাহ, খুবই ভালো। আচ্ছা, ভেতরে দেখুন, এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এদের নিজস্ব একটা বুকমার্ক দেওয়া হয়েছে, একে বলে মার্কেটিং বস। কি সুন্দর দেখুন, এটা একটা বুকমার্ক। এছাড়া কিছু কার্ডের মতন দেওয়া হয়েছে, এই দেখুন, মেছো ভূত, কন্ধ কাটা, জুজু, ব্রহ্মদৈত্য, পিশাচিনী, হেরো, আমরা স্লো মোশনে পাই। খুব ভালো লেগেছে আমার এই মার্কেটিং ট্যাকটিক্সটা। আমি যদি পারি কি এগুলোকে দিয়ে কিছু একটা করা যায় কিনা। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, নর্মালি আমি যেখানে ভিডিও করি সেখানে এগুলো দিয়ে যদি কিছু করতে পারি, খুবই সুন্দর। থ্যাংক ইউ বিভা প্রকাশন। আচ্ছা, এগুলো কিন্তু বোধহয় মানে সবগুলো গ্রাম বাংলা বুদবুতুম বইতেই পাওয়া গেছে। যদি না পাওয়া গিয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু। এই ভূমিকাটা রয়েছে। আচ্ছা, আহ সূচিপত্র দেখা যাক কি আছে। এই সূচিপত্র হচ্ছে এটা মোটামুটি। জুজু দধি ধরে ত্রিজিৎ কর, কালীগুণী ব্রহ্মদৈত্যের বিভীষিকা সৌমিক দে, নিশি জাগরণ আবির রায়, নীল কুয়াশা প্রীতিদি সৌমিত্র বিশ্বাস, চোরাচুন্নি ত্রিদিবেন্দ্রনারায়ণ চট্টোপাধ্যায়, দেওর খিদে বিদিশানাথ ভৌমিক, হেঁড়ো সুমঙ্গল পণ্ডিত, স্কন্ধকাটা অঙ্কুর বর, একানরে পারমিতা ঘোষ পাকড়ে, পিশাচিনী সুচিস্মিতা ধর, পাঁক বেলে মীনাক্ষী সেন শর্মা, জোকাবুড়ি দীপাঞ্জনা দাস, যক্ষিণী সন্দীপ রায়, প্রেত পৌলমী ঘোষ, মেছর মারপ্যাচ অলকানন্দা চ্যাটার্জি, ডাকিনীর অভিশাপ সোমা ব্যানার্জি। কি সুন্দর সব অলঙ্করণ, এদের অলঙ্করণ দারুণ, ছাপা দারুণ। আর যে সূচিপত্রটা আপনাদের দেখালাম, আমার তো মনে হয় যে ভূতভুতুমের একটা রেপ্লিকেশন। বেশিরভাগই ভূতভুতুমে রেগুলারলি লিখে থাকেন, সেটাই অবশ্য স্বাভাবিক। তাছাড়া একটা দুটো নতুন নামও দেখতে পেলাম। বাহ, কি সুন্দর অলঙ্করণ দেখুন। আচ্ছা, এখানে কি রয়েছে দেখা যাক। এখানে কিছু নেই। ব্যাক কাভারে লেখা আছে, অতিভর বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নেই তার কপালে আগুন, হেনো সাপ বাপরে বাপ উঠবে জেগে পারবে পাপ। এই ধরনের ছড়া তো গ্রাম বাংলা ভূতের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকেই। এবার গ্রাম বাংলা ভূত দু রকমের হয়, মজারও হয়, প্রচন্ড ভয় জাগানিয়াও হয়। এখানে কি ধরনের ভূত আছে সেটা এবার দেখবার অপেক্ষা।
এটা খুব ভালো লেগেছে, বারবারই দেখাচ্ছি হয়তো। আহ, আচ্ছা, এরপর এমন একটা বইয়ের কথা বলবো যে বইটা আমি অলরেডি পড়ে নিয়েছি, এবং তার একটা শর্ট রিভিউ আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে, এবং তারপর একটা বড় ভিডিও পাবেন আমার চ্যানেলে। সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, তুষারকান্তি মাহাতোর লেখা। এটা আমি গত মাসে সংগ্রহ করেছি। উম, বিভা প্রকাশনা থেকে এটি বেরিয়েছে, এটা আমার পড়া হয়ে গেছে বলাই বাহুল্য। এটা হচ্ছে, দেখুন, ব্লার্ব রয়েছে, তারপর লেখকের সই রয়েছে, আর এই যে এটা হচ্ছে আহ, প্রথম পেজটা। খুব ভালো প্রোডাকশন, বিভার প্রোডাকশন সত্যি ভীষণ ভীষণ উন্নতি করেছে। প্রচ্ছদ ও অলঙ্করণ হচ্ছে নচিকেতা মাহাতো। আচ্ছা, আহ, সব ডিটেলস এখানে রয়েছে, প্রিন্ট ডিটেলস। এই যে এটা উৎসর্গ করা হয়েছে সেসব জাদুকরদের উদ্দেশ্যে যাদের অদ্ভুত শিল্পকর্মে আমরা বিস্মিত হই। লেখকের কথা অল্প রয়েছে, লেখকের অন্যান্য বইও প্রচুর রয়েছে, কিন্তু সারপ্রাইজিংলি আমি এই বইগুলোর ব্যাপারে জানতাম না। কেন এটা বলছি সারপ্রাইজিংলি, সেটা বইয়ের রিভিউ শুনলে আপনারা বুঝতে পারবেন। আহ, এরকম ভাবে লেখা, এটি একটি সামাজিক উপন্যাস, কিন্তু সামাজিক উপন্যাস হলেও এর মধ্যে থ্রিলও রয়েছে, কিছু টুইস্টও রয়েছে, এবং এর মধ্যে একটি বিশেষ পেশা নিয়ে ডিটেলে বলা হয়েছে। এটা হচ্ছে লেখক পরিচিতি, লেখক পুরুলিয়ায় ওনার জন্ম, আর উনি অনেক জায়গায় থেকেছেন, তার মধ্যে আমার সঙ্গে দু তিনটে কমন জায়গা রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ইত্যাদি। আহ, তো উনি রাজ্য বিদ্যুৎ ট্রান্সমিশন সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এটা হচ্ছে ওনার দ্বিতীয় উপন্যাস। পেছনে একটা ব্যাক কভার রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। আর মুদ্রিত মূল্য হচ্ছে 255 টাকা। এবার দেখাবো একজন পুরনো লেখকের লেখা। আমার মতে উনি পুরনো নন, এভারগ্রিন, অদৃশ বর্ধন, বিশ্বাস অবিশ্বাসের বাইরে। এটা প্রকাশিত হয়েছে ফ্যান্টাস্টিক ও কল্পবিশ্ব পাবলিকেশনের যৌথ প্রয়াসে। অদৃশ বর্ধন মারা গেছেন, আপনারা সকলেই জানেন, 2019 সালে। আহ, উনি গোয়েন্দা ইন্দ্রনাথের স্রষ্টা, এছাড়াও ওনার মতন অনুবাদক খুব কম এসেছেন বাংলায়। আমার ভীষণ পছন্দের লেখক, খুব অন্যরকম ফরম্যাটে উনি লিখতেন, যেটা আমার খুব ভালো লাগতো। অম্বর বর্ধনকে উনি এটা উৎসর্গ করেছিলেন। এর মধ্যে দেখুন কি রয়েছে, এই সত্যি ঘটনা বা কিছু সত্যিকারের রহস্য, এগুলো নিয়েই মূলত বইটা। দানব রহস্য, অশান্ত আকাশ রহস্য, ভবিষ্যৎবাণী রহস্য, আবির্ভাব ও অন্তর্ধান রহস্য, উড়নচাকি রহস্য, অলৌকিকের আগিনায়, এসব রয়েছে। এখানে একটা খুব ভয়াবহ ছবি, দানব রহস্য, দেখুন, জল দানব রহস্য, মাছও নয়, মায়াও নয়, এরকম ভাবে লেখা। হ্যাঁ, এখানে সব নানা রকম সত্যিকারের রহস্য, কিছু রোমহর্ষক, কিছু আশ্চর্যজনক রহস্য রয়েছে, সেগুলোর এক্সপ্লানেশন রয়েছে। যেমন এখানে ইউএফওর আকার ভেদ দেওয়া রয়েছে, দেখুন, ভিনগ্রহীদের নিয়ে রয়েছে। তো আমি এই ধরনের ইংরেজিতেও প্রচুর বই টই পড়ছি আজকাল, তো তারই একটা এক্সটেনশন হিসেবে এটা কিনেছি। আর অদৃশ বর্ধনের ঝরঝরে লেখা, তো পড়তে খুব ভালো লাগবে আশা করি। পেছনের ব্যাক কভারটাও বেশ সুন্দর, এ দেখুন কি লেখা আছে, পড়া যাক। দানবের অদৃশ্য ছায়া, অশান্ত আকাশের অজানা রহস্য, হিমালয়ের পদচিহ্ন কিংবা লেকের গভীরে লুকিয়ে থাকা আতঙ্ক, অদৃশ বর্ধনের কলমে বাস্তব ও কল্পনা মিশে যায় এক অনন্য জগতে। এখানে বিজ্ঞান ও কুসংস্কার মুখোমুখি দাঁড়ায়, বিশ্বাস আর অবিশ্বাসের সীমানা মিলেমিশে তৈরি করে দেয় এমন এক অভিজ্ঞতা, যা পাঠককে প্রতিটি অধ্যায় নতুন করে চমকে দেবে। সত্যি কি দানব আছে? ভবিষ্যৎবাণী কি মিথ্যে? অলৌকিক ঘটনাগুলি কি বিজ্ঞানের অগোচরে ঘটে চলেছে? উত্তর খুঁজতে গিয়ে পাঠক নিজেই ডুবে যাবেন এক রহস্যময় অভিযানে। 350 টাকা এই বইটির মুদ্রিত মূল্য। উম এর প্রচ্ছদ দেখেছেন কৌশি বইয়ে। চলে আসি, এটা বেরিয়েছে অন্তরীপ থেকে, লোককথার অলৌকিক। অন্তরীপ এই ধরনের বই মাঝে মধ্যেই বের করে থাকে। এটা আমি আনিয়েছি গ্রন্থদ্বীপ থেকে, এবং গ্রন্থদ্বীপেরও ভীষণ কিউট একটা বুকমার্ক দিয়েছে আমাকে।
এবং এটা মনে হয় প্রকাশনা সংস্থা থেকেই দেয়া হয়েছে। তো এখানে এগুলো রেখে দিই আগে। এটা কি দেখুন, এটা বেসিক্যালি লাস্ট প্যারাগ্রাফটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে বিভিন্ন প্রান্তের লোককথা ভিত্তিক ১৬টি ফোক হরর আখ্যান। মানে ধরুন আপনারা যদি স্ত্রী সিনেমাটা দেখে থাকেন, সেটা কিন্তু কর্ণাটকার একটা লোককথা থেকেই নেওয়া হয়েছে, সেটার উপরে বিল্ড করা হয়েছে একটা ইউনিক স্টোরি। সেরকমই এখানেও এই ফোক হরর মানে হচ্ছে সেই, যেমন আমাদের বাংলায় নিশির ডাক আছে, সেটা নিয়েও একটি গল্প রয়েছে, বা আসামে বাঘ রয়েছে, সেই বাঘ নিয়ে একটি গল্প রয়েছে। এরকম কিছু ভৌতিক চরিত্র বা ফোক টেল থেকে হরর লেখা হয়েছে। এখানে লেখা আছে দেখুন, এটা প্রথম খণ্ডটা ভারতবর্ষ, তবে দ্বিতীয় খণ্ডটা আন্তর্জাতিক হতে চলেছে। খুবই অভিনব একটি প্রয়াস। আহ স্বপন কুমার ঠাকুরের ভূমিকা রয়েছে। আঞ্চলিক লোককথা ভিত্তিক অলৌকিক কাহিনী সংকলন। এর মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকায়। প্রচ্ছদ দেখেছেন অর্ক চক্রবর্তী। এটা ভূমিকা রয়েছে এখানে, এটা বললামই স্বপন কুমার ঠাকুর করেছেন। এই দেখুন এই মানচিত্রতে প্রত্যেকটাই রয়েছে, যে কাথু কারুপু, চেরিপে, মঙ্গলজরি গাছ, নিশিডাক, ডৌলা বা বাক আসামের, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর, কুট্টিচাথন হচ্ছে কেরালা। এই কুট্টিচাথন নিয়ে একটা সিনেমা দেখেছিলাম ছোটবেলায়, ছোটা চেতন বলে। মোহিনী, কর্ণাটকা, হাড়াল, এরকম করে সব জায়গা থেকেই যে ফোক টেল গুলো নিয়ে হরর গল্প বানানো হয়েছে, তাদের নাম এখানে দেয়া রয়েছে। আর সূচিপত্রতে এই যে নিশিগামিনী, সেটা চেরিপে থেকে নেয়া। অতল, পান্ডুব্বা বিহার, এটা ওনার পানিমুড়ার মতন কেউ হবে। সবুজ ডৌলা আসাম, ডাকান সাকান, এগুলো লিখেছেন অদিতি সরকার, কয়েকটা লিখেছেন শিল্পী দত্ত, ঐশিক মজুমদার লিখেছেন কয়েকটা, আবেশ কুমার দাস লিখেছেন, এবং কিশলয় জানা। এই কিশলয় জানা আর ঐশিক মজুমদার, একটা কথা বলে রাখি, এদেরকে আমি এই বছরই বেশ ভালোভাবে ডিসকভার করেছি। দুজনেই কিন্তু ভীষণ ভীষণ ভালো লেখক। অদিতি সরকার তো ভালো লেখিকা বটেই। এবার শিল্পী দত্ত, আবেশ কুমার দাস খুব বেশি পড়েছি এদের লেখা, ঠিক মনে পড়ছে না, তবে এরাও খুব ভালোই হবেন, কারণ অন্তরীপ কিন্তু সাধারণত খুব ইনফিরিয়ার লেখকদের বা লেখিকাদের নিয়ে এই ধরনের কাজ করে না। অন্তরীপ সত্যি খুব ভালো ভালো কাজ করছে, খুব ইউনিক কাজ করছে। আহ এই দেখুন এদের প্রোডাকশন কোয়ালিটিও সাধারণ। এখানে আইটালিক্সে লেখা, তারপরে আবার বড় বড় ফন্টে এখানে লেখা রয়েছে। দেখুন একদম ধবধবে সাদা কাগজ, কাগজটা না ভীষণ সুন্দর, খুব স্মুথ একটা কাগজে আহ মানে ছাপা হয়েছে, এটা ভালো লাগছে দেখে। এই যে এখানে নামগুলো আবার লেখা আছে, কাশ্মীর থেকে শুরু করে উড়িষ্যা, আন্ধ্রপ্রদেশ, মানে উত্তর থেকে দক্ষিণ, আসাম থেকে মহারাষ্ট্র, মানে পূর্ব থেকে পশ্চিম, সব রয়েছে। আচ্ছা, এর মুদ্রিত মূল্য 450, যেটা আগেই বললাম। আর এই পেছনে এরকম একটা আহ, মূর্তির ছবি, পড়তে পড়তে জানতে পারবো যে মূর্তিটা কার মূর্তি, যার উপরে ইলাস্ট্রেশনটা বেস করা হয়েছে। এখানে অলঙ্করণ করেছেন আলাদা আলাদা ব্যক্তি। আচ্ছা, রঞ্জন দত্ত, শান্তনু মিত্র, অর্ক চক্রবর্তী। যাই হোক, দুর্দান্ত একটি কালেকশন হতে চলেছে বলে আমার মনে হয়। আহ এটা পড়বো, অবশ্যই পড়বো। শেষ যে বইটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে ছোটদের চকমকি। এটা কি আপনাদের বলছি, তার আগে বলে নিই, এটা সম্পাদনা করেছিলেন শিশির কুমার মজুমদার এবং প্রণব মুখোপাধ্যায়। এটিও আমি গ্রন্থদ্বীপ থেকে আনিয়েছি। কিংবদন্তি, এটা প্রকাশ করেছে কিংবদন্তি। আর এইরকম দেখতে, ফন্টটা দারুণ। কেন বলছি, এই যে সত্যজিৎ রায়ের করা, যে কাজে ভালো তো হবেই। প্রচ্ছদ সত্যজিৎ রায়ের, খসড়া অবলম্বনে দেবাশিস দেব। অলঙ্করণ দেখেছেন, সত্যজিৎ রায়, দেবাশিস দেব, দেবকুমার ভট্টাচার্য, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অসীম রঞ্জন চক্রবর্তী, রাহুল মজুমদার। বিচিত্রপত্রই একটি সাবসিডিয়ারি হচ্ছে কিংবদন্তি। এরা এটা বের করছে 300 টাকা মুদ্রিত মূল্য। আচ্ছা, এর সূচিপত্রটা একটু দেখুন। প্রেতাত্মা, বিচারক, বিশালাক্ষ বাবু। আচ্ছা, লেখকদের নাম বলি, সব হেভিওয়েট লেখক, যারা ছোটদের জন্য চমৎকার গল্প লিখেছেন এক কাজে। ধীরেন্দ্রলাল ধর, পরেশ দত্ত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, অমিতানন্দ দাস,
আম, সত্যজিৎ রায় স্বয়ং, নলিনী দাস, ফণীভূষণ রায়চৌধুরী, সুধীর চন্দ্র দত্ত, বিষ্ণুপদ মণ্ডল, মঞ্জিল সেন, লীলা মজুমদার, সুকুমার ভট্টাচার্য, ভবানী প্রসাদ দে, কীর্তিন্দ্রনারায়ণ ভট্টাচার্য, রাহুল মজুমদার, মুস্তফা নাসাদ, অচল ভট্টাচার্য, সিদ্ধার্থ ঘোষ, আরো আছে সঞ্জয় গঙ্গোপাধ্যায়, রূপক চট্টরাজ, ঋষি কুমার মজুমদার, অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছেন, শ্রীনিরঞ্জন সিংহ, স্বপন বন্দ্যোপাধ্যায়, দিগন্ত গোস্বামী, সরল দেব, আদিব্রত চক্রবর্তী। ইম্পর্টেন্ট একটা কাজ, কারণটা হচ্ছে বা সিগনিফিকেন্ট একটা কাজ, তার কারণ হচ্ছে এই যে 42 বছর আগে কলেজ স্ট্রিট মার্কেটে সন্দেশ নিউজ স্ক্রিপ্টের দোকানে আমরা সন্দেশী লেখকেরা বহু আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই নিজেদের লেখা নিয়ে একটা সংকলন প্রকাশ করব, মানে লেখকেরা মিলে একটা সংকলন প্রকাশ করবে। তা শর্ত কি ছিল যে লেখা নতুন হতে হবে আর সমবায় পদ্ধতিতে বা কোঅপারেটিভ মেথডে প্রত্যেক প্রকাশনার খরচের সমান ভাগ ওরা নেবে, প্রত্যেকে নেবে প্রকাশনার খরচের সমান ভাগ। হিসেব করে মাথাপিছু তখনকার দিনে 100 টাকা ধার্য হয়েছিল। আর সন্দেশের অতি নিকটজন ফণীভূষণ রায়চৌধুরী ওনার প্রকাশনা থেকে প্রকাশ করার উনি দায়িত্ব নিয়েছিলেন। লেখক সূচি তৈরি করতে বিশেষ সময় লাগলো না। ধীরেন্দা মানে ধীরেন্দ্রলাল ধর, যার আরেকটা বই আপনাদের দেখালাম, উনিও উৎসাহী সদস্য হয়ে উঠলেন। নলিনীদি, লীলাদি, সত্যজিৎ রায়কে জানানোর ভার নিলেন শিশিরদা। প্রত্যেকেই এক কথায় রাজি। সত্যজিৎবাবু শুধু নতুন লেখা চাঁদাই দিলেন না, সংকলনের নামকরণ করলেন, লেটারিং করে দিলেন, কভার ডিজাইন করে দিলেন, আর দেবাশিস দেব ফাইনাল রূপ দিলেন। ভাবা যায়? লেখা জমা পড়তে দেরি হলো না, একাধিক শিল্পী বিনা পারিশ্রমিকে ছবি এঁকে দিলেন, ব্লক মেকারও ব্লক করে দিলেন ন্যূনতম মূল্যে। 1100 কপি বই পরের বইমেলার মধ্যেই বিক্রি হয়ে গেল। এটাই 40 বছর পর আবার এই সংস্করণটাকে পাবলিশ করা হয়েছে, এটাকে নতুন করে কম্পোজ করা হয়েছে, লেখাই আছে লেআউটেরও কিঞ্চিত পরিবর্তন ঘটেছে। এবার দেখুন এখানে কি সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে, দেবাশিস দেবের অলঙ্করণ রয়েছে, সত্যজিৎ রায়েরও অলঙ্করণ রয়েছে, আমি দেখেছিলাম। আর এরকম কিছু অলঙ্করণ রয়েছে দেখুন। আর ভীষণ ভালো, বিচিত্রপত্র এমনিও প্রোডাকশন খুব ভালো হয়, খুব ভালো প্রোডাকশন, একদম পত্রিকার আকারেই রয়েছে। আর এনারা একটা ক্যালেন্ডার দিয়েছেন আমাকে, এই দেখুন পুরনো বইয়ের সংগ্রহশালা, এখান থেকে একটা আমি ক্যালেন্ডার পেয়েছি, ধন্যবাদ জানাই। এখানে পেছনেও সূচিপত্রটাকে কিন্তু দেয়া হয়েছে। এটা একটা অত্যন্ত এক্সাইটিং কালেকশন আমার মতে। হঠাৎ করেই আমি এটা দেখা পেয়েছিলাম, তারপরে অনলাইনে এটা আনিয়ে নিয়েছি, মানে ফেসবুকে দেখেছিলাম এটার বিজ্ঞাপন, তারপর অনলাইন আনিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার অক্টোবর নভেম্বর বা নভেম্বর বুক হল বলতে পারেন, নভেম্বর বুক হলই বলছি। আহ বইগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই বইগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি আপনাদের সামনে। শুভরাত্রি।